সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমার অনেকে বলতেছেন যে ভাই, আপনি তো ইউরোপ গেলেন, ওই ইউরোপের বিভিন্ন দেশে ঘুরলেন, ইটালি থাকলেন না গেলেন, সুইজারল্যান্ড থাকলেন না গেলেন, ফ্রান্সে থাকলেন না গেলেন, স্পেন। তো ইউরোপের কোন দেশে সহজে সেটেল হওয়া যায়, প্লাস সহজে কাট ঠাট করে নিজের দেশে যাওয়া যায়? তো আজকে ফুল টপিক এটার উপরে যে ইউরোপের কোন দেশে সহজে কাট পাওয়া যায়। তো ইউরোপের কোন দেশে সহজে কাঠ পাওয়া যায় এই কথা যদি বলি, সর্বপ্রথম আসে ভাই পর্তুগালের কথা। আপনারা সবাই জানেন হয়তো, কেউ আমার মনে হয় না ইউরোপ সম্পর্কে যার ধারণা আছে সে এই বিষয়টা জানে না যে ইউরোপের সবচেয়ে তাড়াতাড়ি পর্তুগালে কার্ড হয়। পর্তুগালে তাড়াতাড়ি আপনার সেটেল হওয়া যায়। পর্তুগালে পাসপোর্টও দেওয়া দেয় 5 বছরে। আপনি যদি পর্তুগালে যান, পর্তুগালে 5 বছরে পাসপোর্ট পর্যন্ত পাই যাবেন। 2 বছরে কার্ড, এটা কোনো মিস নাই। পর্তুগালে কোনো মিস নাই, 2 বছরে কার্ড দিয়ে দেয়, প্লাস আর 3 বছর থাকলে 5 বছরে আপনার পাসপোর্ট পাই যাবেন। পর্তুগালের যে লাল পাসপোর্ট সেটা পাই যাবেন। কিন্তু পর্তুগালে একটাই সমস্যা, পর্তুগালে কাজ কাম ভালোভাবে পাওয়া যায় না, বেতন কম। এই জন্য পর্তুগালের ওইদিকে সবাই যাইতে চায় না। তো ইউরোপের কোন দেশ তাড়াতাড়ি কার্ড দেয়? তো আপনি যদি অবৈধভাবে আসেন, অবৈধভাবে বলতে যেভাবে আসেন আপনি অন্য দেশ থেকে, তো সেক্ষেত্রে আপনি ইটালিতে যদি আসেন, ইটালিতে ক্যাম্পে থাকলে আপনার 2 বছরে কাট হয়ে যায় সাধারণত। ক্যাম্পে যদি ভালো থাকে 1.5 বছর লাগে, ওই 18 মাস 17 মাস এরকমের কার্ড হয়ে যায়। তার মধ্যে সৌজন্য তাড়াতাড়ি পাওয়া যায়, সৌজন্য পাইলে বের হয়ে আপনি উকিল ধরেও কার্ড বানাইতে পারবেন। ইটালিতে যদি অবৈধভাবে আসেন তাহলে আপনি ক্যাম্পে থাকলে 2 বছরে কাট পাই যাবেন, এটা মিস নাই। 2 বছরে কাট পাই যাবেন, হয়তো 2 মাস 3 মাস এদিক ওদিক হইতে পারে, কিন্তু 2 বছরে কাট দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনার ক্যাম্পে থাকলে, যদি ক্যাম্প যদি ভালো জায়গায় পড়ে, ক্যাম্প যদি শহর সাইডে পড়ে, তাহলে আপনি কাজ কাম করতে পারবেন। না হলে আপনি কাজ কাম করতে পারবেন না। 2 বছর আপনার ক্যাম্পে পয়সা থাকে অবৈধভাবে, তারপরে কাটকুট করতে হইব, সব কিছু করতে হইব। তো ইটালি থেকে যদি আপনি চইলা যান, তাহলে আপনি যদি ফ্রান্সে যান, ফ্রান্সে আপনার যাইলে কম হইলেও 6 থেকে 7 বছরের নিয়ত করা যাইতে হইব, যে 6 থেকে 7 বছর আপনি দেশে যেতে পারবেন না। কারণ ফ্রান্সে ভাই কার দেরি হয়। আর ফ্রান্সে অ্যাজেলাম টিকার নেওয়াটা অনেক কষ্ট। আপনার অ্যাজেলামে যদি না টিকে, আপনি কার্ড কই থেকে পাইবেন? তো আমার এটাই কারণ ছিল, আমি যখন ফ্রান্সে গেছি, ফ্রান্সে বেতন বেশি, ফ্রান্সে কাজের চাহিদাও বেশি, কিন্তু ফ্রান্সে দেখা যায় যে কার্ড হয় দেরিতে, এমনি অনেক বছর ধরে দেশে যাওয়া হয় না। তার মধ্যে কার্ড দিয়ে টাকা দিয়ে কী করুন যদি কার্ড ইউরোপে না পাই? ইউরোপে আপনি কার্ড পাইলে যে কোনো দেশে আপনি সহজেই করতে পারবেন, টাকা পয়সা কামাইতে পারবেন, ভালো একটা পজিশনে ভালো একটা চাকরি করতে পারবেন, ভালো একটা কোম্পানির সাথে ওই চুক্তি করতে পারবেন, এরকম আর কি। তো তারপরে সুইজারল্যান্ডেও আপনার এরকমই দেরি হয়, জার্মান এইগুলাতে অনেক দেরি হয় কার্ড হইতে, আপনার 6 বছর 7 বছর লাগে। তো ভালো কোনো কোম্পানির সাথে যদি কাজ করতে পারেন, কোম্পানির কন্ট্যাক্ট পান, তাহলে ফ্রান্সেও তাড়াতাড়ি হইব। যে কোনো দেশে আপনার যদি কোনো একটা ভালো কোম্পানির কন্ট্যাক্ট পান, কোম্পানি যদি আপনার কার্ড ঠাট বানাই দেওয়ার দায়িত্ব নেয়, তাহলে আপনি সহজে কার্ড পেতে পারেন। তারপরে আসি স্পেনের কথা, যেহেতু আমি স্পেন আছি। তো স্পেনে ভাই আসার পরে আপনি এনপাদ্রমেন্টো করবেন। এনপাদ্রমেন্টো করার পরে আপনার যখন এনপাদ্রমেন্টোর 2 বছর মেয়াদ হইব, 2 বছর মেয়াদ হওয়ার পরে আপনি যদি কেস মারবেন, ওই এনপাদ্রমেন্টো করার পরপরই আপনি কেসের সিতা খুঁজবেন। সিতা পাইতে একটু টাইম লাগে, 6 মাস 7 মাস 8 মাস এরকম লাগে। তো যখন কেসের সিতা পাইবেন, মানে কেসের ডেট পাইবেন, আপনি থানায় যেয়ে কেস মারবেন। আপনার অ্যাজালাম যদি টিকে, আপনার কেস যদি টিকে, যে ওদের কাছে গ্রহণযোগ্য, আপনার কেস যে কারণে আপনি আইসেন সেই কারণটা ওদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, যে সমস্যার কথা আপনি আইসে বলবেন সেই সমস্যাটা ওদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, তাহলে কেস টিকলে আপনার 2 বছরে কার্ড দিয়ে দিব। 2 বছরে আপনার টেম্পোরারি দিব, পার্মানেন্ট না। ইউরোপের কোনো দেশেই সহজে আপনার পার্মানেন্ট দিব না, প্রথমে টেম্পোরারি দিব, মানে টাইম ভিত্তিক। হয়তো 1 বছরের রেসিডেন্স কার্ড দিতে পারে, 2 বছরের দিতে পারে। তো ওই কার্ড দিয়েই আপনি দেশে যাইতে পারবেন। 1 বছরের কার্ড দিলে ওই 1 বছরের কার্ড দিয়ে আপনি দেশে যেতে পারবেন। 2 বছরের কার্ড হলে 2 বছরের কার্ড দিয়ে দেশে যেতে পারবেন। তারপরে যখন 2 বছরের কার্ডের মেয়াদ শেষ হবে, তারপরে গিয়ে আপনি আবার ওই করলে, ওটা রিনিউ করতে দিলে, তারপরে গিয়ে আপনি পার্মানেন্ট কার্ড পাইবেন। তো স্পেনের নিয়ম এটাই, আপনার যদি কেস টিকে, আপনার অ্যাজাইলাম যদি টিকে, তাহলে 2 বছরের কার্ড দিব। না হলে কি করবেন? কেস যদি না টিকে, তাহলে আপনার 3 বছরের মেয়াদ লাগবো। মানে এনপাদ্রমেন্টো আপনি যখনই স্পেন ঢুকছেন, 3 বছরের মেয়াদ যখন ওই 3 বছর হইব, তখন গিয়ে আপনি কোনো যাদের কার্ড আছে এই দেশে পার্মানেন্ট, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের কাছ থেকে কন্ট্যাক্ট কিনতে হইব। মানে কন্ট্যাক্টে কার্ড বানাইবেন।
যে একটা কন্ট্যাক্ট দিল, কন্ট্যাক্টে আপনার মানে যার কাছ থেকে যেরকম নিতে পারে, কোনো বাঙালির কাছ থেকে নিতে নেয় 3,000, কেউ কাছে 4,000, কেউ কাছে 5,000, এরকম ইউরো নেয়। তো যদি 3,000 টাকা ইউরো কন্ট্যাক্ট করেন, যখন আপনার কার্ড হইব আপনি কার্ড হাতে পাইবেন, তারপরে গিয়া তারে 3,000 ইউরো দিবেন, এরকম কন্ট্যাক্ট থাকবো। আর কেস পাইলে তো ওটা সম্পূর্ণ ওই সরকারিভাবে আপনার কার্ড দিব 2 বছরে, আর কেস না পাইলে 3 বছরের মাথায় গিয়া আপনি কার্ড পাইবেন ওই কন্ট্যাক্ট কেনার পরে, ঠিক আছে। আর ইউরোপের বিভিন্ন দেশগুলা যেগুলো আছে, ওই যে আরও দেশগুলা বাইরে যেগুলো আছে, ওই যে লিথুনিয়া, লাতভিয়া, ওই বেলজিয়াম, পোল্যান্ডেও তাড়াতাড়ি কার্ড হয়, ঠিক আছে। পোল্যান্ডেও কিন্তু অনেক তাড়াতাড়ি কার্ড দিয়ে দেয়। আর পোল্যান্ডে মানে ওসব দেশে ভাই কাজ কাম বেশি নাই, যেসব দেশে তাড়াতাড়ি কার্ড দেয়, যেসব দেশে তাড়াতাড়ি আপনি বৈধ হইতে পারবেন, ওইসব দেশে আপনার কাজের চাহিদাও কম, তার মধ্যে বেতনও কম, ঠিক আছে। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করুম, হয় আপনি পর্তুগাল না হলে স্পেন যাইবেন, এই দুই জায়গার এক জায়গায় যাইবেন, হয় পর্তুগাল নাহলে স্পেন। আর যদি আপনি অবৈধভাবে আসেন, ইটালিতে আসেন, ক্যাম্পে দেয় আপনাকে, যদি আপনার ক্যাম্পে থাকার মতো পরিস্থিতি থাকে, যে ক্যাম্পে যদি আশেপাশে কাজ কাম না পান, কোনো কাজ কাম করার কোনো ওয়ে না পান, প্লাস আপনার ফ্যামিলিতে কোনো টাকার চাহিদা নাই, ফ্যামিলিরে 2 বছর টাকা না দিলে কিছু হইব না, তো আপনি ক্যাম্পে থাকতে পারেন। ক্যাম্পে থাকলে আপনার 2 বছরে 100 কার্ড হয়ে যাব। হাজার খারাপ ক্যাম্প থাকলেও হয়তো 2 মাস, 3 মাস, 4 মাস এইদিক ওদিক হইব, কিন্তু আপনার 2 বছরে কার্ড হয়ে যাব, ঠিক আছে। আর যদি আপনার ওরকম কোনো পজিশন না থাকে, ক্যাম্পও পড়ছে জঙ্গলে, আমার মতো ক্যাম্প জঙ্গলে পড়ছে, প্লাস পরিবারে কিছু কিছু টাকা দিতে হইব প্রতি মাসে, সংসার চালাইতে হইব, এরকম কোনো যদি থাকে, সমস্যা থাকে, তাহলে হয় আপনি স্পেন না হয় পর্তুগাল। পর্তুগাল যাইলে আপনার কাজে পাইতে একটু সমস্যা হইতে পারে, পর্তুগালে কাজের চাহিদা কম, কম বলতে 50-50 আছে, তার মধ্যে টাকা ওই 600-700 ইউরো বেতনে কাজ করতে পারবেন, তাও খায়া দেয় আপনি প্রতি মাসে 50,000 টাকার মতো পাঠাতে পারবেন যদি পর্তুগালেও যান। আর যদি স্পেন আসেন, স্পেন আসলে কাজের চাহিদাটা স্পেনে বেশি, স্পেনে অবৈধ লোক অনেক কাজ করতেছে, আমি নিজে অবৈধ আইসা কাজ কাম করতেছি সব কিছু। আর এদিকে বেতনও ভালো, বেতনও মোটামুটি ওই 1 লাখ কামানো যায়, ওই 60-70 পাঠানো যায় প্রতি মাসে। তো এদিকে এই ক্ষেত্রে স্পেনও ভালো, স্পেনও বললামই তো, কার্ড আপনার হয় 2 বছরে, কেস পাইলে 2 বছরে দিব, না হলে আপনার 3 বছরে গিয়া কন্ট্যাক্ট কিনতে হইব, কন্ট্যাক্ট যে কটা গায়ে যেই বাঙালির কাছে যেরকম নিতে পারে এরকম। তো কন্ট্যাক্ট কিনলে আপনার কার্ড পাওয়ার পরে তারপরে আপনার ওই টাকা দিতে হবে। তো 3 বছর ধরেন কন্ট্যাক্ট কিনলে আপনার 3 বছরে কার্ড হইব, এটা মিস নাই। আপনার যদি কোনো ক্রাইম হিস্টোরি না থাকে, আপনি যদি কোনো মারামারি না করেন, কোনো ঝামেলার কোনো কেস না থাকে, তাহলে আপনার 3 বছরে 100 কার্ড দিতে। তো যাই হোক, আশা করি আপনাদের বুঝাইতে পারলাম। আর যা করবেন না করবেন সব কিছু, যখন আসবেন ইউরোপ আসবেন, আশেপাশে মানুষের সাথে বুঝবেন, পুরান লোকের সাথে বুঝবেন, তারপর একটা ডিসিশন নেবেন, এটা সবচেয়ে বেশি বেটার। আর আত্মীয় স্বজন যার যে জায়গায় আছে সেই জায়গায় গেলে সবচেয়ে বেশি ভালো, দেখা গেল যে আত্মীয় স্বজনের কাছে তুই একটু হেল্প পাইতে পারেন। আর আত্মীয় স্বজন না থাকলে ভাই ইউরোপ অনেক ঝামেলা, ইউরোপে আত্মীয় স্বজন না থাকলে ভাই ক্যাম্প থেকে বের হবেন না, ক্যাম্পে যাইয়া পড়ে থাকেন, ক্যাম্পে কাঠ টাঠ হইলে, ভাষা টাষা ঠিক শিখলে তারপরে আপনি সেটেল হইতে পারবেন। তো যাই হোক, ভিডিও আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, মন চাইলে শেয়ার করেন, আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।